তো যাদের যাদের ছেলে মেয়ে নাই বাবা, এক কাজ করবেন, ওই মাঠে গিয়ে নাঙল নিয়ে যাবেন আর চাষ করবেন। ওই জমির মধ্যে কারখানা আছে ছেলে মেয়ের, আপনার মনে পেয়ে যাবেন। যদি জনক নন্দিনী সীতা যদি সর্বলোকেই জানে তুমি কি মাটি থেকেই হয়েছে, মাটি কি তোমার মা তোমার বাবা? আসলে কোথা থেকে? না মাটির মধ্যে কারখানা আছে, ওই কারখানা থেকে যে কোনো মুহূর্তে ছেলে মেয়ে পাওয়া যায়। আবার দেখবেন অনেক বৌমা আসে বাবা টাইম বোমা হয়ে, তাই না? হ্যাঁ, যতই ভালোবাসেন না কেন একদম টাইম বোমা হয়ে ধূপ ধাপ পাড়তে শুরু করে সংসার আসা মাত্রই। হ্যাঁ, কোনো বউ আসে ফুল ফোটাতে আর কোনো বৌমা আসে ঘরে হুল ফোটাতে। তো আমি রামচন্দ্র হতে পারবো না, তবে রামচন্দ্রের পক্ষের উকিল হয়ে দাঁড়ায়, আর আমার বিপক্ষের ভাবিকা আজকে সীতা বানাই বাবা তাকে। মিনতি পাল নাম বাদ, সীতা বানাই। তো শুরুতেই আমি বলতে চাই, সীতা তুমি যে সীতা, অনেকে তো অনেক ধরনেরই কথা বলে, তুমি নাকি জনক নন্দিনী। জানো কি, জনক রাজা লাঙ্গল দিয়ে চাষ করতে করতে মাটির মধ্যে থেকে পেয়ে গেল। ভালো কথা, আমার মনের মধ্যে সংশয় হলো যে তুমি কি মাটির ভিতরে তুমি জন্ম নিলে, না তোমার বাবা মা আসলে মাটিতে গেড়ে গেল? তোমার বাবা মার পরিচয়টা দিলেই ভালো। এখানেই আমার সংশয় হচ্ছে, কারণ ঘরেরও রমণী, তো মনের মধ্যে একটা জ্বালা হবে না তার আদি পরিচয় না নিলে? সমস্যা দেখা যায়। আমি এসেছি বনে, আমার বনবাস হয়েছে, তুমি আমার সঙ্গ ছাড়লে না, শেষ পর্যন্ত তোমাকে আমাকে পেছনে পেছনে নিয়ে আসতে হলো। আচ্ছা, পতিব্রতা নারী, স্বামীর ধর্ম করাই তার কর্তব্য, তুমি স্বামীর ধর্ম পালন করবে বলে আমার সঙ্গে আসলে ঠিকই আছে, মেনে নিচ্ছি। কিন্তু তুমি যে আমাকে ছেড়ে হঠাৎ করে চলে গেলে একটা পরপুরুষের হাত ধরে লঙ্কায়, এইটা আমি মানতে পারি না। তো কি করে গেলে? আজকে তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেলে, আমি অনেক দূরে থাকলাম। এত আপনজন যে মানুষটা সদা সর্বদাই আগে আমাকে খাইয়েছো, তারপরে তুমি কিছু সেবা করেছো, এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে কি করে? হ্যাঁ, তো কারণগুলা অবশ্যই গিয়ে শোনাবো, একটা সুরছন্দ ধরে সমস্ত মনের কথা প্রকাশ করে যায়। শোনো শোনো সীতায় আমি তোমারই জানা, কেন তোমার জন্য আমায় ব্যথা পেতে হয়। কারণ পিতৃ আজ্ঞা পালনার্থের জন্য 14 বৎসরের জন্য বনবাসে যাই। আমার সঙ্গে যাওয়ার দরকার কি ছিল গো তাই? তুমি ঘরের রানী গরনি, তুমি ঘরকে যত্ন করো, আমি কোথায় যাব, কি করব, আমার দেখে তো লাভ নাই। পিতাকে বড় ভালোবাসি, বাবাকে খুব ভালোবাসি। আরে আমার জায়গায় আমার ভাই রাজা হোক, তাতে আমার দুঃখ নাই। তাতে যদি আমার মা যদি সন্তুষ্ট হয় তাহলে হোক না। আমি বাবার কথা রক্ষার জন্য বনবাসে যাই, সঙ্গে ভাই লক্ষণ, সঙ্গে সীতা যেত রায়। আমি গেলাম,
আমার পেছন পেছন ধরে সেও চলে গেল বনে। ভালো কথা, আমার রক্ষা করার কর্তব্য, যাই হয়ে যাক না কেন আমাকে রক্ষা করতে হবে। এটাই পুরুষের ধর্ম, নারীকে রক্ষা করা। পঞ্চবটি বনে গেলাম, সুন্দর একটা কুটির নির্মাণ করলাম। সেই তালপাতা ছেহনি ঘর, আকাশের তারা দেখা যাক না, কিন্তু যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে সেখানে অট্টালিকার প্রয়োজন হয় না, কোটি কোটি টাকার প্রয়োজন হয় না। তোমাকে তো নিয়ে খুব আদর সোহাগেই ছিলাম, আনন্দে দিন কাটছিল। মনে মনে ভাবলাম এই 14 বৎসর আমাদের কিছু অসুবিধা করবে না, কিন্তু মাঝ পথে এমন হলো, কি বলিব তাই, সীতা দেবীর কথা মুখে বর্ণনাহি যায়। দেখেন আমার জীবনে কাল কখন থেকে নেমে আসলো। আমি ঘরের মধ্যে আছি, সেবা যত্ন পুজো অর্চনা করবে বলে বনের মধ্যে ফুল সঞ্চয় করতে গেল। ফুল ভাঙছে, বেছে বেছে ফুল ভাঙছে, আনন্দে নৃত্য করছে। এর মধ্যেই একটা সোনার হরিণ, সোনার হরিণ ওর আগে নাচছে। নাচুক না, সোনার হরিণ হোক আর হীরা কাঞ্চন মণি মুক্তারি হরিণ হোক, তোমার দেখে লাভটা কি আছে? তুমি তা করলে না, ধরলে বাইনা, এমন বাইনা ধরলে থামানোও কিন্তু যায় না। কি বলবো আপনাদের কাছে, এসে বলে হে প্রভু রাম, একটা স্বর্ণ হরিণ দেখে আসলাম, তাড়াতাড়ি এনে দাও, নইলে আমার প্রাণ নিয়ে নাও। এই সোনার হরিণ আমার চাই চাই চাই। আমি বললাম সীতা ধৈর্য ধরো, সোনার হরিণ কোনোদিন কথা বলতে পারে না, চলতে পারে না, ওর মধ্যে জীব নাই, নিশ্চয় এটা মায়াবী হরিণ, রাক্ষসে পরিপূর্ণ এই জায়গা, এ মায়াবী জায়গা, যে কোনো মুহূর্তে কে না কে মায়া ধরে এসে তোমাকে প্রতারণা করছে, তুমি ছেড়ে দাও কথা। কিছুতেই মানলো না। কি বলবো আপনাদের কাছে, সঙ্গে সঙ্গে সীতাকে মান রাখার তরে ভাই লক্ষণকে রেখে দিয়ে হরিণের পিছে ধাওয়া করলাম। হরিণের পিছে ছুটতে ছুটতে বান নিক্ষেপ যখন করি, সঙ্গে সঙ্গে ছয় সোনার হরিণ নাই। আমার এই ভাই লক্ষণের কণ্ঠস্বর ধরে বলে, লক্ষণ প্রাণ যাই, রক্ষা কর আমায়। সীতা, আমার ভাই বুঝতে পারলো, লক্ষণ বুঝতে পারলো, যেটা আমার দাদার আত্মনাথ না, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি বুঝতে পারলে না? এত বলা সত্ত্বেও বললে না এটা তোমার দাদা বিপদে পড়েছে, লক্ষণ যাও, ছুটে যাও। ভাই বুঝালো, আবার বলে, লক্ষণ আমার প্রাণ যাহাই, রক্ষা কর আমায়। যেমনি বলেছে, সীতা দেবী আর মনে ধৈর্য ধরল না, বলছো লক্ষণ এখনো তুমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো, তোমার দাদা বিপদে পড়ে আর্তনাদ করছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। বলছে দেবী আমার দাদার আর্তনাদ না। বলছে না, এটা হতে পারে না, বুঝতে পেরেছি লক্ষণ, তোমার দাদার মৃত্যুর পর আমার দেহ সম্ভোগের বাসনা আছে তোমার। যেমনি বলেছে, লক্ষণ সঙ্গে সঙ্গে চরণে লুটিয়ে পড়েছে, বলছে দেবী যেটা জীবনে কোনোদিন কল্পনা করিনি, তুমি আমার মা, তোমাদের চরণে যতক্ষণ না এক বিন্দু জল অর্পণ করেছি ততক্ষণ পর্যন্ত আমি জলযোগ গ্রহণ করিনি। তোমাদের সুখে তোমাদের দুঃখে আমার সুখ দুঃখ, সকল কিছু জীবনের আশা ভালোবাসা পরিত্যাগ করে আজকে সবাইকে ছেড়ে এসেছি তোমাদের সঙ্গে। তুমি ভাই লক্ষণকে বুঝতে পারলে না। ঠিক আছে দেবী, আমি যাচ্ছি,
তবে তুমি আমাকে একটি কথা দাও, যাওয়ার আগে একটি গন্ডি কেটে দিয়ে যাই, যতক্ষণ না আসবো ফিরে যাওয়ার কায়দা নাই। বলছো গো দেবী, একটার গন্ডি আমি কেটে দিয়ে যাচ্ছি, যতক্ষণ না ফিরে আসবো কথা দাও ততক্ষণ পর্যন্ত তুমি গন্ডি অতিক্রম করতে পারবে না। বলছে ঠিক আছে ভাই লক্ষণ, যাও তোমার দাদাকে আজকে ফিরিয়ে নিয়ে এসো। লক্ষণ গেল চলে। এর মধ্যে আজব ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে রাবণ ছদ্মবেশ ধারণ করে এই সীতা দেবীর কাছে এলো চলে। ভিক্ষাং দেহে ভিক্ষাং দেহে। সীতা, তুমি কি বুঝতে পারলে না? হ্যাঁ, তুমি কি নিজেকে চিনতে পারলে না আমি সীতা? তুমি যদি ইচ্ছা করতে গন্ডি অতিক্রম করতে না, ওই রাবণ তোমাকে নিয়ে যেতেও পারতো না। রামচন্দ্রের কথা শুনলে না, লক্ষণেরও কথা শুনলে না, শুনলে কার কথাই? অপরিচিত একটা মুনির কথা। বৈষ্ণবের কথায় পাগল হয়ে গেলে সঙ্গে সঙ্গে সবার দেওয়া কথা বেরিয়ে গিয়ে তুমি চলে গেলে হাত ধরে। তুমি যদি ইচ্ছা করতে তাহলে তোমাকে এক বিন্দু রথে চাপাতে পারতো না রাবণ। অথচ আমার মনে হয় তুমি যে আমাকে ছেড়ে যাবে, এটা নিশ্চয় তোমার চালাকি। তোমার যদি চালাকি না থাকতো তাহলে সবাইকে পরিত্যাগ করে তুমি আজকে নিজেই স্বর্ণরথে উঠে যেতে পারতে না। স্বর্ণরথে তুমি যখন উঠলে, তুমি যদি ইচ্ছা করতে বলতে হে রথ তুমি এক বিন্দু পর্যন্ত এখান থেকে একটা চাকা না নড়ে, তাহলে রথের বাপেরও সাধ্য ছিল না সেখান থেকে এক বিন্দু এক চুল সমেত তোমাকে সরাতে পারে। অথচ তুমি ড্যাগ ড্যাগ করে চেয়ে থাকলে তুমি কিছুই করতে পারলে না। বলো রাবণের সঙ্গে কি সম্পর্ক আমি জানিবারে চাই, সম্পর্কেরও আরো একটি উপমা তোমায় বলতে যাই। তোমার সঙ্গে যা রাবণের সম্পর্ক তার প্রমাণ পাই কোন জায়গায়? মানুষ যদি অপরাধ করে বা কাউকে কিছু বলে তাহলে তাকে এত সুন্দর জায়গায় রাখবে না। সীতাকে নিয়ে গিয়ে লঙ্কায় কোথায় রেখেছে বাবা জানেন? সবাই জানেন, অশোক কাননে, যেখানে কোনো শোক নাই। আচ্ছা, এত জায়গা থাকতে যেখানে কোনো শোক নাই তো সেখানে তোমাকে রাখলো কারণটা কি? তুমি যেহেতু রাবণের কথাতে তুমি যেতে না, তাহলে তো তুমি যে কোনো মুহূর্তে তোমাকে আঘাত দিতে পারতো রাবণ। তাহলে এত সুন্দর জায়গায় কেন রাখলো? তোমার কাছে আমার কিছু রইল জিজ্ঞাসন, সঠিক সঠিক জবাব দেবে মনেরই মতন। তবে এই পর্যন্ত প্রথমবারের মতো বলে যেতে চাই, ওরে সুন্দর করে জবাব দিবে এ ধর্ম সবাই। ওরে কয়েকটি মাত্র তোমায় জিজ্ঞাসা করে গেলাম হাই, কেন তোমার নামের পরিচয় কিছু জানতে পাই। তোমার বাবার নাম কি, মায়ের নাম কি জানিবারে চাই। যদি জনক নন্দিনী সীতা সর্বলোকে কয়, যদি জনক নন্দিনী সীতা যদি সর্বলোকেই জানে তুমি কি মাটি থেকেই হয়েছে? মাটি কি তোমার মা তোমার বাবা? আসলে কোথা থেকে? না মাটির মধ্যে কারখানা আছে, ওই কারখানা থেকে যে কোনো মুহূর্তে ছেলে মেয়ে পাওয়া যায়। তো যাদের যাদের ছেলে মেয়ে নাই বাবা, এক কাজ করবেন, ওই মাঠে গিয়ে নাঙল নিয়ে যাবেন আর চাষ করবেন। ওই জমির মধ্যে কারখানা আছে ছেলে মেয়ের, আপনা মনে পেয়ে যাবেন। এটা না, এইটা যদি না হয় তাহলে তোমার বাবার নাম কি, মায়ের নাম কি জানিবারে চাই। ওরে সঠিক ভাবে জবাব দিবে এ
ওঠে ধর্ম সভাই। ওরে এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, রাম সীতার নামে সবাই বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। একদিকে আমার ত্রেতাযুগের ভগবান প্রভু রামচন্দ্র, অপরদিকে জনকনন্দিনী সীতা। সুন্দর একটি আলোচনা। আমার বিপক্ষের ভাবক চিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী, আমার শ্রদ্ধেয় দাদা ভাই দেবকুমার দাস বাউল নামে চিনি। তেনার সঙ্গে আমার গান। তবে প্রথমেই মা ক্ষমা ভিক্ষা চাই তেনার কাছে। তেনার সঙ্গে গান গাইবার মতো যোগ্যতা বাবা আমার নাই। গান গাইবেন তিনি, আনন্দ দান করবেন তিনি, আমি উপলক্ষ মাত্র। তবে সুন্দর একটি আলোচনার বিষয় তুলে গেছে এই সভা মাঝে, তাই তবে আমার কাছে যা যা জিজ্ঞাসা করেছে দান করতে হবে তার সমাধান। তবে আপনারা সকলেই আমার ভগবান সামনে বসে আছেন, আপনারা যদি কৃপা করেন তবেই মা বলতে পারবো কি। আর আপনারা যদি কৃপা না করেন আমার সাধ্য নেই যে যা যা জিজ্ঞাসা করেছে তার উত্তর দিয়ে যাই এই সভা মাঝে। হরিবল হরিবল। তাহলে আজকের আলোচনার বিষয়, আমরা যেদিকেই দেখি মা, যেদিকে তাকাই দুই নিয়ে হয় দুনিয়া, কি তাই না মা? দুই নিয়ে দুনিয়া, একদিকে নারী একদিকে পুরুষ, একদিকে স্বামী একদিকে স্ত্রী, একদিকে বাবা একদিকে মা। তবে আজকের যে আলোচনার বিষয়, একদিকে আমার ত্রেতাযুগের ভগবান প্রভু রামচন্দ্র, অপরদিকে জনকনন্দিনী সীতা। তবে আমার দেবকুমার দাদা ভাই উনি ত্রেতাযুগের ভগবান প্রভু রামচন্দ্রের ভূমিকাটা নিয়ে আমাকে জনকনন্দিনী সীতার ভূমিকাটা দিয়ে কিছু কথা জিজ্ঞাসা করে গেছে, দান করতে হবে তার সমাধান। তবে আমার নাম মিনতি পাল, আজকে মিনতি পাল নাম বাদ দিয়া এই সভা মাঝে জনকনন্দিনী সীতা হইয়া আজকে কিছু কথা করেছে, দান করব তার কিঞ্চিত মাত্র হলেও বাবার সমাধান। তবে সীতা হবার যোগ্যতা বাবা আমার নয়, সীতা সামান্য নারী নয়, সীতা যে সে হতে পারে না, তাই আমাকে সীতার ভূমিকাটা দিয়েছে, আমি যে পালন করব এর ক্ষমতাটা বাবা আমার নাই। সীতা সামান্য নারী নয় যে সেই সীতার জায়গাটা আমি নিতে পারি, তাই তবে সীতার পাশের উকিল হইয়া আজকে যেসব কথা বলে গেছে কিছু কিছু করেই জবাব দিয়ে যাব পাশে পাশে। হরিবাল হরিবাল। তাই গানের সুরে ছন্দে যাব আর একটু একটু করে ওনার কথার জবাব দিয়ে যাব। তাহলে জিজ্ঞাসা করেছে কি যে হে সীতা, আজকে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, আমার এক নম্বরে জিজ্ঞাসা হলো তুমি যে জনকনন্দিনী সীতা, আমরা জানি শাস্ত্রে পাতায় পাই জনকনন্দিনী সীতা হলেন তাই, কিন্তু আমি সেটা মানি না। তোমার বাবার নাম কি? হ্যাঁ, তুমি যে জনকনন্দিনী সীতা, জনক রাজার কন্যা, সেটা আমি মানব না। তোমার জন্ম বৃত্তান্তটা কি সঠিক সঠিক বলবে, যে তোমার আসল বাবাটাকে। ওই যে বলে গেছে মা যে আপনারা নাঙ্গল নিয়ে মাঠে যাবেন, হাল চাষ করবেন, তার মধ্যে নাকি মাটির নিচে নাকি সন্তানের ফ্যাক্টরি আছে। হ্যাঁ, হাল চাষ করলেই বাবা পাওয়া যাবে সন্তান, এটা মানা যাবে না। তোমার পিতা জনক রাজা হাল চাষ করেছিল, তোমাকে মাটির নিচে পেয়েছিল, কিন্তু আজকাল যদি বর্তমান কলিযুগে বাবা হাল চাষ করেই যান পাবেন না। পাওয়া যাবে? হ্যাঁ, কিছুতেই পাওয়া যাবে না। কিন্তু জনক রাজা পেয়েছিল সীতাকে, এটা জানি, কিন্তু তোমার আসল পিতাটাকে একটু কৃপা করে বলে যাবে সবাই। আবার বলে গেছে ধর্মসভার ঠাই যে হে সীতা, তুমি কেমন রমণী, তুমি কেমন নারী, স্বামীর প্রাণে আঘাত দিয়ে একজন পরপুরুষের সঙ্গে গেলে চলে। হ্যাঁ, স্বামীর প্রাণে আঘাত দিলে, দেবর লক্ষণ তার প্রাণে ব্যথা দিলে, ব্যথা দিয়ে একজন পরপুরুষের সঙ্গে গেলে চলে। সেই পরপুরুষটিকে তারা তো লঙ্কা অধিপতি রাবণ রাজা, তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কেন তার সঙ্গে গেলে? আরে গেলে ভালো ভালো কথা, তোমাকে সে রাখলো কিনা একটা অশোক কাননে। অশোক শব্দের অর্থ হলো যেখানে সুখ তাপ দুঃখ জরা ব্যাধি নাই, তাকেই বলা হয় অশোক, মানে একটা বন, তাই না বাবা? তোমাকে রাখতে পারত সোনার লঙ্কায়, সেখানে না রেখে তোমাকে রাখলো একটা বনের মাঝে, এক বন থেকে নিয়ে গিয়ে আর এক বনে রাখলো। তাহলে তোমার কি সুখ দিল?
বাবা অনেক কথা বলে গেছে, এ যদি বাবা সঠিকভাবে বলা যায় দিন রাতেও বাবা শেষ হবে না। তাহলে কিঞ্চিত মাত্র বলবো, এই সবাই গানের সুরে ছন্দে যাব আর একটু একটু করে জবাব দিয়ে যাবে। একটু মনিটরটা উঠাও তো হালকা। কল্পনাতে আসো রে গো আমি সীতা হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি স্বামী প্রভু দয়াময় রে। কল্পনাতে আসো রে গো আমি, কল্পনাতে আসো রে গো। শোনো শোনো ও হে স্বামী, আমি তোমারে জানাই, আমার কাছে কিছু কথা তুমি জিজ্ঞাসা করো তাই। প্রথমবারে আমার কাছে দয়াময় গো ও তুমি জিজ্ঞাসা করো দাও, কিঞ্চিত মাত্র জবাব দিয়ে তাহার করব সমাধান। কেন ভাই আমি রাবণের সঙ্গে গেলাম, জানতে তুমি চাও, এই কথাটির জবাব দেব সভা মাঝে তাও। তাহলে হে প্রভু দয়াময়, তুমি আমার কাছে জানতে চাও, হে সীতা আজকে তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমাকে বায়না ধরলে ওগো স্বামী দয়াময় আমার কথা তুমি নেবে। সুন্দর একটা সোনার হরিণ ঘুরে বেড়ায়, ওই সোনার হরিণটি তুমি আমায় ধরে এনে দেবে। ও প্রভু, ও প্রভু তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? ও মা, সোনার কখনো হরিণ হয়? হয় মা? হ্যাঁ সোনার হরিণ হয়? হ্যাঁ হয়, সোনারও হরিণ হয়। সেই হরিণ চলাফেরা করতে পারবে না, ঘরে যদি শোকেস থাকে, আলমারি থাকে, সুন্দরভাবে সেই হরিণটাকে সাজিয়ে রাখা যায়, সেই হরিণ কখনো চলাফেরা করে না। সীতা বাইনা ধরল, প্রভু সুন্দর একটা সোনার হরিণ ঘোরাফেরা করে, ওই হরিণকে তুমি আমায় ধরে এনে দাও, আমার মনের বড় আশা, ওই সোনার হরিণটি আমি চাই। তখন তুমি তো সীতাকে বলতে পারতে, তুমি বলো নাই, সীতার মনোরঞ্জন করতে, মনের আশা পূর্ণ করতে তুমি ছুটতে ছুটতে হরিণ ধরতে গেলে। তাহলে তুমি কেমন ভগবান? তুমি যে ত্রেতা যুগের ভগবান, তুমি কেমন ভগবান? এই জন্য বোধহয় প্রভু রামচন্দ্রকে বোকারাম বলা হয়। কি বাবা হয় না? প্রভু রামচন্দ্রকে সবাই বোকারাম কয়। হে প্রভু, আমার এই কথার মাঝে তোমার কাছে আমার এই জিজ্ঞাসাটাই রয় যে তোমাকে কেন বোকারাম বলা হয়? এর কারণে তুমি সোনার হরিণ ধরতে গেলে সীতার কথা মতো। কেন গেল রাবণের সঙ্গে তোমার জানা আছে দয়াময়, তথাপিও তুমি আমার কাছে জানতে চাও। যখন সীতা দেবীর বিবাহ হয়, প্রভু রামচন্দ্রের সঙ্গে কি বলবো আপনাদের ঠাই, বধূ বেশে আসলেন সীতা দেবী রাজপ্রাসাদে। এসে মনে মনে বড় আশা, স্বামী দয়াময়কে ডেকে ডেকে কয়, ওগো আমার স্বামী দয়াময়, তুমি আমার কথা নেবে, আমার মনে বড় আশা, মনে বড় বাসনা, আমার বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন করবে। ও দয়াময়, আমার মনে বড় আশা, বলো তুমি আমার মনের আশা পূর্ণ করবে না? আমি বাড়িতে একটা বৈষ্ণব সেবা দিতে চাই, বলো তুমি আমার কথা রাখবে কিনা? সঙ্গে সঙ্গে আমার দয়াময় ডেকে ডেকে বলে, শোনো সীতা, আমি তোমার স্বামী, আমি তোমার কাছে অনেক দামি, তোমার মনের বড় বাসনা, তুমি বৈষ্ণব সেবা দেবে, আমি কি সেটা করতে পারবো না? বেশ, আমি কথা দিলাম তোমার মনের বাসা পূর্ণ করতে বাড়িতে বৈষ্ণব সেবা দেবো। সীতা দেবীর কথা মতো দেখো বৈষ্ণব সেবা করলো আয়োজন, সুন্দরভাবে বৈষ্ণব সেবার আয়োজন করলো। বাবা, তাহলে বৈষ্ণব কোথায় পাওয়া যায়? বৈষ্ণব খুঁজে 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 কোথাও পায় না, ত্রিভুবনে ঘুরে বৈষ্ণব একজনে মিলল, সেটা হলো লঙ্কা অধিপতি রাবণ রাজা, যিনি পরম বৈষ্ণব হলেন তিনি।
এখন রাবণ রাজাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। শোনো প্রভু, আমাদের মা জানকী বৈষ্ণব সেবা দিতে চায়, ত্রিভুবন খুঁজে বৈষ্ণব পাই নাই, তোমাকে এই পরম বৈষ্ণব রূপে পেয়েছি, তাই তোমার নিমন্ত্রণ লইল, আগামী দিন তুমি বৈষ্ণব সেবা নিতে যাবে। এইবার রাবণ রাজা কি করলেন? যথারীতি সময় সুন্দরভাবে বৈষ্ণব বেশে সেটা আধে রাজপ্রাসাদে আসলেন বৈষ্ণব সেবা নেবার তরে। প্রভু রামচন্দ্রকে ডেকে ডেকে বলে, শোনো প্রভু, আমি বৈষ্ণব সেবা নিতে এসেছি বটে, তবে আমার একটা শর্ত আছে, সেই শর্ত যদি তুমি মানতে পারো তাহলেই আমি বৈষ্ণব সেবা নিতে পারি। প্রভু দয়াময় আমার বলে, বলো প্রভু, কি তোমার মনের আশা? তুমি আজকে যা বলবে আমি তাই শুনবো। বলে, শোনো, যে ঘরে আমি বৈষ্ণব সেবা গ্রহণ করব সেই ঘরে সীতা আর আমি ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না, আর যদি থাকে আমি বৈষ্ণব সেবা গ্রহণ করব না। রামচন্দ্র তখন বলে, তথাস্তু, তাই হবে প্রভু, কথা দিলাম সেই ঘরে সীতা আর তুমি ব্যতীত অন্য কোনো ব্যক্তি থাকবে না। ঠিক যথারীতি সময় সীতা দেবী সুন্দরভাবে বৈষ্ণব সেবার পারস সাজিয়ে নিয়ে গলায় বস্ত্র নিয়ে পারস এগিয়ে দিলেন। বৈষ্ণব বেশি রাবণ কি করলেন? সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে মা দরজাটা বন্ধ করে দেয়। যখন বন্ধ করে দেয় সীতা দেবী মনে মনে ভাবে, তাই বৈষ্ণব সেবা নেবে অথচ দরজা কেন বন্ধ করলো? মনে সংশয় বাবা, তাই না? একটা পরপুরুষ ঘরে থাকবে আর দরজা যদি বন্ধ থাকে, মনে একটা সংশয়। এখন তথাপিও সীতা দেবী কিন্তু গলায় বস্ত্র নিয়েই পারস এগিয়ে দিয়ে বলছে, না প্রভু, বৈষ্ণব সেবা তুমি গ্রহণ করো, আমার অনেক দিনের আশা, অনেক দিনের বাসনা, আমি বৈষ্ণব সেবা দেব, তুমি আমার সেবা গ্রহণ করো। যখন গলায় বস্ত্র নিয়ে দুই হাত করছেরে বিনতি করে হাত দুখানি এগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব বেশি রাবণ সীতা দেবীর হাতখানা জড়িয়ে ধরেছে, ধরে বলে, শোনো মা, আমি বৈষ্ণবের সেবা নিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। সঙ্গে সঙ্গে সীতা দেবী কি বললেন? বলো প্রভু, কি তোমার শর্ত? রাবণ রাজা তখন বক্ষ ভাসিয়ে দিলেন নয়ন জলে, নয়ন জলে কেঁদে কেঁদে বলছো, মা, আমি তোর হতভাগ্য সন্তান, আজ আমি বৈষ্ণব সেবা নিতে এসেছি, আমি সন্তান হয়ে মায়ের হাত দুখানা জড়িয়ে ধরে বলছো, মা, তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে না, তুই যাবি আমার সেই পাপপুরী সোনার লঙ্কায়। তুই যদি আমার পাপপুরী সোনার লঙ্কায় না যাস তাহলে তো আমার রাবণ বংশ উদ্ধার হবে না। ওমা, কথা দে, যদি তুই কথা দিতে পারিস তবেই আমি সেবা গ্রহণ করতে পারি, নচেতে সেবা নেওয়া বোধ হয় আর আমার হলো না। সেদিন সীতা দেবী কি করেছিলেন? রাবণকে কথা দিয়েছিল, বেশ, আমাকে যখন মা বলে ডেকেছিস, আজ আমি মা হয়ে সন্তানকে কথা দিলাম, যেদিন তুই আসবি আমায় নিতে সেদিনই আমি যাব তোর পাপ পুরী সোনার লঙ্কায়, তবে আমারও কথা নিবি, তুই যেদিন আমাকে নিতে আসবি ঠিক এইভাবেই বৈষ্ণব বেশেই তুই আমাকে নিতে আসবি, নচেতে কিন্তু আমি তোর সঙ্গে যাব না। দেখতে দেখতে সেই সময় একদিন আসে গেল, সেইখানে ছোট্ট একটা ঘটনা ঘটেছিল। হরিবল 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 নিতাই গৌর হরিবল। একদিন দেখো প্রভু রামচন্দ্র সীতা আর লক্ষ্মণ মিলে বনবাসে যাই, ছোট্ট একটা তাল পাতার কুঠির নির্মাণ করেছিল। সেই দিন এসে গেছে, না সেই দিন এসে গেছে। এখন সীতা দেবীর মনে পড়েছে যে আমি তোমার সন্তানকে কথা দিয়েছি, আমাকে লঙ্কায় যেতে হবে, কিন্তু কেমন করে যাব? ছলনার আশ্রয় নিলেন সীতা। কি করলেন? সোনার হরিণ, মায়াবী হরিণ তৈরি করলেন। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্রকে ডেকে ডেকে, গগদয়াময়, দেখো 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 কত সুন্দর একটা সোনার হরিণ ঘোরাফেরা করে, ওই হরিণটি তুমি আমায় ধরে এনে দেবে। সঙ্গে সঙ্গে প্রভু দয়াময় সীতার মন রাখতে হরিণ ধরতে যায়। হ্যাঁ, তুমি হরিণ ধরতে গেলে, যখন হরিণ ধরতে গেল লক্ষ্মণকে বলে গেল, তুই থাকবি দ্বারে, দেখিস আমি যতক্ষণে ফিরে না আসবো এই দ্বার ছেড়ে কোথাও যাবি না। লক্ষ্মণ, তথাস্তু দাদা, তুমি যতক্ষণে ফিরে না আসবে এই দ্বার ছেড়ে আমি কোথাও যাব না। এখন সীতা দেবী মনে মনে ভাবে তাই যে স্বামী তোকে ছলনা করে পাঠালাম, কিন্তু লক্ষ্মণকে কেমন করে পাঠাই?
লক্ষণে যদি এই গৃহ ছেড়ে না যায় তাহলে তো বাবা আর রাবণের সঙ্গে আমি যেতে পারবো না। সঙ্গে সঙ্গে মায়াবী কণ্ঠেশ্বর হলো। কোথা থেকে? গভীর জঙ্গল থেকে ভেসে আছে, লক্ষণ প্রাণ যায়, আমায় বাঁচা ভাই। মায়াবী কণ্ঠেশ্বর। সঙ্গে সঙ্গে সীতা দেবী লক্ষণকে ডেকে ডেকে বলতে, দেবর লক্ষণ, তুমি কি শুনতে পাচ্ছ না তোমার দাদার আর্তনাদ? শুনতে পাচ্ছ না তোমার দাদার কণ্ঠেশ্বর? ওই গভীর জঙ্গলে গিয়ে তোমার দাদার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, যাও তুমি তোমার দাদাকে রক্ষা করো। লক্ষণ ডেকে ডেকে কয়, না দেবী, আমার দাদা হলেন ভগবান, তার বিপদ হয় এটা আমি কখনো মানতে পারি না। আমার দাদার কখনো বিপদ হতে পারে না। সীতা দেবী বারবার বলছে, লক্ষণ, আমার আদেশ তোমাকে মানতেই হবে, যাও, তোমার দাদা বিপদে পড়েছে, সেই বিপদ থেকে তুমি রক্ষা করো। লক্ষণ বলে, না দেবী, দাদা আদেশ দিয়ে গেছেন, দাদার আদেশই আমার শিরোধার্য। এই ঘর ছেড়ে তো আমি যেতে পারবো না। যতক্ষণ দাদা ফিরে না আসবে ততক্ষণ আমি ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না। তখন সীতা দেবী মনে মনে ভাবছে যে লক্ষণকে যদি এই মুহূর্তে আমি কটু বাক্য না কই তাহলে তো লক্ষণে গৃহ ছেড়ে যাবে না, আর আমার ওই পাপ পুরী সোনার লঙ্কাতেও যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে সীতা দেবী গম্ভীর হয়ে লক্ষণকে বলল, শোনো লক্ষণ, আমি বুঝতে পেরেছি কেন তুমি তোমার দাদাকে রক্ষা করতে যাবে না। আজ তোমার দাদার যদি কোনো বিপদ হয় তাহলে আমার এই সমস্ত রূপ যৌবন দেহ তুমিই উপভোগ করবে। সঙ্গে সঙ্গে লক্ষণ দুই কর্ণ চেপে ধরে বলল, না না দেবী, না, এমন কথা শোনাও যে আমার পাপ। যেদিন থেকে তুমি এসেছিলে আমাদের রাজপ্রাসাদে সেদিন তোমার মুখখানা কেমন আমি দর্শন করি নাই। আমি শুধু তোমার চরণে পানেই সে দেখেছি দেবী, আর তুমি এমন কথাটি আমায় বলতে পারলে। বেশ, তাই হবে দেবী, আজ তোমার কথা রাখতে আমি যাচ্ছি দাদার সন্ধানে। তবে আমার একটা কথা, এই যে আমি পূর্বপুরুষের গণ্ডি দিয়ে গেলাম, এই গণ্ডি ছেড়ে তুমি কখনো বাইরে যাবে না। বেশ লক্ষণ, তুমি যাও। দাদার সন্ধানে গেলেন প্রভু লক্ষণ। এমন সময় সঙ্গে সঙ্গে লঙ্কা অধিপতি রাবণ রাজা বৈষ্ণব বেশে এসে সীতার ঘরের সামনে এসে দাঁড়ালো। ভিক্ষাং দেহি, কে আছো মা কুঠিরে, আমায় কিছু ভিক্ষা দাও, আমি 3 দিন আছি অনাহারে। সঙ্গে সঙ্গে সীতা দেবী ঘর থেকে কিছু ফল নিয়ে এসে বললেন, না সাধু বাবা, এই নেন ভিক্ষা। সঙ্গে সঙ্গে রাবণ রাজা দেখতে পায় পূর্বপুরুষের গণ্ডি, বলছে এই গণ্ডি লঙ্ঘন করে তো আমি ভিক্ষা নিতে পারবো না দেবী, ভিক্ষা যদি দিতে হয় এই গণ্ডির বাহিরে এসে তুমি আমায় ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে লক্ষণের কথা মনে পড়ে যায়, ওমা, লক্ষণকেও কথা দিয়েছে, সেও সন্তান স্বরূপ, এদিকে রাবণকেও কথা দিয়েছে, সেও সন্তান স্বরূপ। সীতা মনে মনে ভাবছে, তাই ওগো প্রভু, তুমি আমায় ক্ষমা করো দয়াময়, আমি কার কথা রাখবো? আমি যে তাকে কথা দিয়েছিলাম আমি তার সঙ্গে যাব। সঙ্গে সঙ্গে বলছেন, হে প্রভু, আমার লক্ষণে গণ্ডি দিয়ে গেছে, এই গণ্ডির বাইরে তো আমি যেতে পারবো না। রাবণ রাজা সঙ্গে সঙ্গে বলছে, আমার আর তাহলে ভিক্ষা নেওয়া হলো না। তবে শোনো দেবী, আজ আমি 3 দিন আছি অনাহারে, আমি 3 দিন আছি অনাহারে, অনাহারের জ্বালায় যদি আমি মারা যাই আমি দেব তোমায় অভিশাপ, আমার অভিশাপে তোমার স্বামীর বংশ ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে সীতা দেবী বলেন, দাঁড়ান প্রভু, আমি গণ্ডির বাইরে গিয়ে ভিক্ষা দেব। সঙ্গে সঙ্গে সীতা দেবী কি করলেন, গণ্ডি লঙ্ঘন করে ভিক্ষা দিতে গেলেন। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী রাবণ রাজা গলায় বস্ত্র নিয়ে কেঁদে কেঁদে বলছে, মা, মা, তুমি যাবে না আমার সঙ্গে, তুমি না আমায় কথা দিয়েছিলে আমার সঙ্গে তুমি যাবে, আজকে এসেছি সেই দিন। ও মা, তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমার রাবণ বংশ উদ্ধার হবে না। কেননা রাবণ রাজা জানতো যদি মাকে নিয়ে যেতে পারি বাবা সেখানে যাবেই যাবেই, লক্ষ্মীকে যদি নিয়ে যেতে পারি নারায়ণ সেখানে যাবেই যাবে, আর নারায়ণ যদি আমার পাপপুরী সোনার লঙ্কায় যায় সেদিনই আমার রাবণ কোনো উদ্ধার পাবে। ওমা, যাবে না তুমি? সীতা দেবী সঙ্গে সঙ্গে নিজেই বাবা রথে উঠে গেলেন। হ্যাঁ, সেটা সামান্য নারী নয়, যদি ইচ্ছা করত রথকে যদি বলতে, এই রথ, আমি তোর সঙ্গে যাব না, তুই ফিরে যা,
রথের সাধ্য ছিল না সীতাকে নিয়ে যাবার। একটা হাত দিয়ে যদি রথকে ধাক্কা মারতো রথ ভেঙে চুরমার হয়ে যেত, সাধ্য ছিল না রাবণ রাজার নিয়ে যাবার। কিন্তু সীতাজি কথা দিয়েছিল, দয়াময় তার সঙ্গে আমার মা ছেলের সম্পর্ক রয়। কি করলেন? আমরা শাস্ত্রে শুনি বাবা, দেখেছি অনেক অনেক ক্যালেন্ডারেও দেখা যায়, ছবিতে দেখা যায়, শুনেছি নাকি সীতার চুলের মুঠি ধরে রাবণ রাজা নিয়ে গিয়েছিল। না, এটা ভুল। সীতাকে কোনোদিন স্পর্শ করে নাই রাবণ। হ্যাঁ, সীতাকে কোনোদিন স্পর্শ করে নাই। সে একাই উঠেছিল রথে, রথে উঠে রথের লাগাম নিজেই ধরেছিল, ধরে গিয়েছিল সেই পাপপুরী সোনার লঙ্কায়। এই কারণে সীতা দেবী রাবণের সঙ্গে যাই। এই তো তোমার কথার জবাব কথায় মিটে যায়। আবার বলে গেছে তাই, যত সুন্দর সোনার লঙ্কা, সোনার ঘর বাড়ি বাবা, রাবণ ইচ্ছা করলে তো সোনার লঙ্কায় রাখতে পারত। সোনার ঘর বাড়ি, যেখানে সোনা সেইখানেই বাবা কলি, সেইখানেই অহংকার। দেখবেন মা, আপনি একটা সোনার গহনা পরবেন, আপনি সোনার গহনা পরবেন, দামি একটা শাড়ি পরবেন, আপনার চাল চলন আলাদা হবে। আপনি গলায় কাঠের মালা নেবেন, তিলক ধারণ করবেন, গেরুয়া পোশাক পরবেন, তখন আপনার চাল চলন পরিবেশ আলাদা হবে। যেখানে সোনা সেইখানে কলি, সেইখানে অহংকার, সেইখানে জরা, সেইখানে ব্যাধি, সেইখানে তাপ, সেইখানে দুঃখ শোক। ইহার কারণে রাবণ রাজা কি করেছিল, মা তোমাকে আমার এই পাপড়ি সোনার লঙ্কাই রাখতে চাই না। যেখানে তুমি শোক তাপ দুঃখ পাবে না, প্রভুর কথা তোমার মনে হবে না, আমি সেইখানেই রাখতে চাই, সেই অশোক কাননের তলায়, যেখানে কোনো সুখ তাপ দুঃখ নাই। দেখবেন বাবা, একটা অশোক গাছের তলায় বসলে মনে সুখ শান্তি ফিরবেই ফিরবে। এরই নাম অশোক। কি অশোক গাছ আছে না মা? আছে তো। এই জন্য সীতা দেবীকে অশোক কাননের তলায় রেখেছিল, যাতে প্রভুর কথা মনে না পড়ে। তাই দেখুন কেমন ভক্ত। মায়ের মনে এতটুকু আঘাত পাবে বলে সোনার লঙ্কা পরিত্যাগ করে অশোক কাননে রেখেছিল সীতাকে। এই কারণে অশোক কাননে রেখেছিল সীতাকে। জানালাম সবাই ভক্ত বিন্দু সবাই মিলে হরি বলা সাই। একবার আর একটা কথা আমার কাছে জিজ্ঞাসা করো দান, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করব সমাধান। তাহলে সীতার আসলে জন্ম বৃত্তান্ত কি বাবা? মানে জনক রাজা পিতা নয়, ওনারা কেউ নয়, তোমার আসলে পিতা মাতাকে আমরা সকলেই জানি কি বাবা? আমরা তো জানি প্রভু দয়াময় তুমিও জানো আসলে পিতাটাকে, যে মহিরাবণ মানে লঙ্কা অধিপতি রাবণ রাজা যিনি, তিনি হলেন সীতার আসল পিতা। যদি বলেন কেমন? একদিন নৃত্যগীত শুনতে শুনতে মহিরাবণ কি করলেন? পিতৃসত্তা বস্তু তার লঙ্ঘন হয়ে যায়। বলে এই পিতৃসত্তা বস্তু যখন আমার লঙ্ঘন হয়েছে, এটাকে আমি কি করব? তাই সঙ্গে সঙ্গে একটা মাটির হাঁড়িতে করে সুন্দর করে মাটিতে গেড়ে দিলেন। তাই নদীতে ভাসতে ভাসতে গিয়ে এক মাচরণী করেছেন একটি বস্ত্রদান এবং তার সঙ্গে করেছে 11 টাকা দক্ষিণা। তবে যে আসানে যে বাসনা নিয়ে করলেন দান, তিনি আর মনের আশা পূর্ণ করুক আমার দয়াল ভগবান। অন্তিমে তিনি যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ পান। তাই ওনার দান আমি আশীর্বাদ বলে মাথায় তুলে নিলাম। তাই সবাই মিলে একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। ওই মাটির হাড়ি ভাসতে ভাসতে জনক রাজার রাজ্যে গো যাই। সেই হাড়িটি মাটির তলায় রেখেছিল। তাই জনক রাজা হাল
আমরা শাস্ত্রে জানি তাই ওই মাটির হাড়ি হালের আগাই উঠেছিল হাই। তাই সীতার আসলে পিতা ওই রাবণ রাজার অহংকার অধিপতি গো। জানালাম সবাই এই কথাটি শুনলো আমার প্রভু দয়াময়। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরী, সাধবাদনে সবাই মিলে বলুন হরি হরি, হরিবাল হরিবাল হরিবাল। তাহলে আস্তে যা যা জিজ্ঞাসা করেছিল দান করলাম সমাধান। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমার স্বামী দয়ামান মানে আমার ভগবানের কাছেও তো কিছু জানবার ইচ্ছে হয় কি মা, কে কিছু জানতে চাইবেন কি আপনারা? আপনারা অনুমতি দিলে অবশ্যই জিজ্ঞাসা করবো। কে কে শুনবেন একটু বাহু তুলবেন তো। হরে কৃষ্ণ হরিবাল। কেননা বাবা উনি আমাকে জিজ্ঞাসা করেই যাবে, আমি উত্তর দিয়েই যাব, বক বক করেই যাব, আর ওনাকে কিছু জিজ্ঞাসা করবো না তা তো হয় না, তাই না? উনি এসেছে কোথা থেকে? কালিয়া চক হইতে। তিনার বাড়ি কালিয়া চক, আর আমার বাবা বাড়ি ঘর নাই মা। হ্যাঁ, মায়েদের বাড়ি ঘর আছে? ও মা আছে, বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, আমার কোনো বাড়ি নাই মা। আমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি নদিয়া নবদ্বীপ। নবদ্বীপে আমার বাবার বাড়ি, জন্মস্থান আমার। আমার বিবাহ হয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলি, সেখানে আমার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আমার সেখানে। তাহলে বাবার বাড়ি নবদ্বীপ, শ্বশুর বাড়ি বালুরঘাট, আমার বাড়ি কোনটা? আছে মা? হ্যাঁ আছে। কে বলেছে নাই মা গো? আমারও একটা বাড়ি আছে। সেটা কোন বাড়ি? যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি ফাঁকি দিয়ে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাবে, চারজনাতে কাঁধে নিয়ে বলো হরি হরি বলো বলতে বলতে আমাকে শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে 3.5 হাতে মাটির নিচে রেখে দেবে, সেটাই হবে আমার আসল বাড়ি, শেষ ঠিকানা। তাছাড়া আমার নিজস্ব বাড়ি ঘর নেই। তাহলে তিনি এসেছেন কালিয়াচক হইতে, আমি এসেছি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হইতে। তাহলে ওনার কাছেও আমার জানবার কিছু বিষয়। তাহলে জিজ্ঞাসাটা রায়, হে দয়াময় তোমাকে কেন বোকারাম বলা হয়? তুমি ত্রেতা যুগের ভগবান, তোমাকে কেন বোকারাম বলা হলো? আবার বলে গেছে ধর্ম সবার ঠাই যে আমি গেলাম বনবাসে। হিমা, আমি গেলাম বনবাসে, তুমি সংসার সামলাবে, তুমি কেন আমার সঙ্গে গেলে? তুমি জীবকে কি শিক্ষা দিলে? এই নারী জাতিকে কি শিক্ষা দিলে? তাহলে সতীর দেবতা হয় পতি। কি সতীর দেবতা হয় পতি? যখন পিতামাতা একজন পুরুষের হাতে আমাদের তুলে দেয়, তখন সেই পুরুষটা কি বলে, আজ থেকে তোমার এহকাল পরকালের দেবতা আমি, তোমার সমস্ত সুখ দুঃখের ভাগ নিলাম আমি। আর সেই মেয়েটাও তাকে কথা দেয়, আজ থেকে তুমি আমার দেবতা, তুমি আমার এহকাল পরকালের ভগবান, আমার রূপ দেহ মন প্রাণ জীবন যৌবন আমি সব তোমার পায়ে অর্পণ করলাম। ওগো আমার স্বামী, তুমি আমার কাছে বড় দামি। তুমি যাবে বনবাসে, সেই বনবাসে গিয়ে তুমি কষ্ট করবে, আর আমি রাজপ্রাসাদে থেকে সুখ ভোগ করব, তা তো হয় না। তাই তোমার দুঃখে আমার দুঃখ, তোমার সুখে আমার সুখ, ইহার কারণে সীতা দেবী তোমার সঙ্গে বনবাসে গিয়েছিল। যদি ঘুরে আমি জিজ্ঞাসা করি, সীতা যেতে চেয়েছিল, তুমি কেন সঙ্গে করে নিয়ে গেলে? কি মা, তুমি তো নাও নিয়ে যেতে পারতে। তুমি তো বলতে পারতে, হে সীতা আমার হয়েছে বনবাস, তোমার তো বনবাস হয় নাই। আমার সীতার কিন্তু বনবাস হয় নাই, হয়েছিল প্রভু রামচন্দ্রের বনবাস। কতদিন? 14 বছর 14 মাস রামের বনবাস হয়েছিল, সীতার বনবাস হয় নাই। তাই তো তোমার দুঃখে দুঃখিত হয়েই সীতা তোমার সঙ্গে গিয়েছিল। যদি আমি জিজ্ঞাসা করি তুমি আমাকে নিয়ে গেলে বেশ ভালো কথা, তাহলে দেবর লক্ষণকে তুমি কেন নিয়ে গেলে? তোমার কিসের ভয়? তুমি ত্রেতা যুগের ভগবান, তোমার তো ভয়ের কোনো ব্যাপার নাই, তাহলে লক্ষণকেও তুমি সাথে নিলে কিসের কারণ? তাই একটু কৃপা করে বলে যাবে সবা মাঝে। তাই তাহলে তুমি হলে ভগবান। আজকে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি দান যে তুমি কেমন ভগবান? একই পিতার ঔরসে বাবা 4 ভাই, কি মা তাই না গো? একই পিতার ঔরসে 4টি ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, 3টি মাতা একটা পিতা।
এই একটা পিতার ঔরসে চারটি ভাই, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, হে প্রভু দয়াময়, তুমি কৃপা করে বলে যাবে সবা মাঝে তাই যে একই পিতার ঔরসে চার ভাই তোমরা জন্মগ্রহণ করলে, তিন ভাই কি এমন পাপ করলো ভগবান উপাধি পেল না, আর তুমি এমন কি পুণ্য করেছিল তুমি ভগবান উপাধি পেয়ে গেলে তাই? আর তিনটি ভাই কি করলো? তথাপিও তুমি নাকি পূর্ণ ব্রহ্ম, ভগবান হলেন পূর্ণ ব্রহ্ম। কেমন করে পূর্ণ ব্রহ্ম হয় এটা আমার জানা নাই। আমা 1 টাকার একটা নোট যদি খুচরো করা যায় 4টা 25 পয়সা হবে, তাই না? আর 4টা 25 পয়সা যদি হয়ে যায়, খুচরো হয়ে যাবার পর সেই 1 টাকাটা কি তার পূর্ণ থাকে না, খণ্ড হয়ে যায়, 4টি খণ্ড হয়। সেই 1 টাকা কিন্তু আর পূর্ণ থাকবে না, অপূর্ণ হয়ে গেল। তাহলে ভগবান তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, একই পিতার ঔরসে 4 ভাই খণ্ড হলে সেই 4 ভাই কিন্তু আর পূর্ণ থাকলে না, অপূর্ণ হয়ে গেল। তথাপিও তোমাকে পূর্ণ ব্রহ্ম বলা হয় কিসের কারণ তাই একটু কৃপা করে বলে যাবে সবা মাঝে। জানাই 2টি কথা তোমার কাছে জিজ্ঞাসা করে যায়, কেন বা তোমাকে বোকারাম বলা হয় গো, জানাবে সবাই ভক্তবিন্দু কথাগুলো আপনারা শ্রবণ করবেন তাই। কেমন করে পূর্ণ ব্রহ্ম হলে গো আমার জানা নাই, এই কথাটি বলবে আমার স্বামী দয়াময়। কেমন করে তুমি ভগবান হলে গো তুমি জানাবে সবাই, আর 3 ভাই কি পাপ করলো তারা ভগবান হলো না আমি জানতে চাই। এই 3টি কথা প্রথমবারে জিজ্ঞাসা করি দান, কৃপা করে জবাব দিয়ে তাহার করবে সমাধান। আমি এই পর্যন্ত করে খান্ত রাধাকান্তের শরীর সদবাদনে সবাই মিলে বলুন হরি হরি, একবার রাম সীতা প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে 3টি জিজ্ঞাসারায় কৃপা করে বলবে আমার প্রভু দয়াময়। এখন আমি বসে যাই, প্রভু দয়াময়কে পাঠাই, দেখি তিনি এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তেনার ভাবের পরিচয়, প্রভুর মুখশ্রিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই জয় গুরু জয়, জয় গুরু জয়। দেবী তোমারে জানাই, কেন আমায় বোকারাম বলে গো সবাই, তোমাকে উদ্ধার করে লঙ্কা হতে যখন অযোধ্যাতে যাই, অঞ্জনা মাতা সদা সর্বদাই রাম রাম কয়। হে সীতা, আমি যখন তোমাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে যাব, এমন সময় অঞ্জনা মাতা অর্থাৎ ভক্ত হনুমানের মা সদা রাম 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 বলে। আমি শুনতে পাই, পবন নন্দনকে বলি, হেরে পবন বলতো এত মধুর নাম কোনখান থেকে আসে, কর্ণ করে শুনতে পাই। ভক্ত হনুমান বলে, আমার মা গর্ভধারিণী জননী অঞ্জনা, মা রাম রাম বলে ডাকে। প্রভু যাবে একটু মায়ের সঙ্গে দর্শন করতে, কে না চাই ভক্তের আবেগে ভগবান থাকতে পারে। ভগবান তখন লক্ষ্মণ এর সঙ্গে সীতা, এমনকি পবন নন্দন সবাই দেখতে গেলাম। হনুমানের গোটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। হনুমানকে দেখে আজকে অঞ্জনা মা চোখের জলে ভাসছে, বলছে, ওরে পবন, ওরে আমার প্রাণীর ধন, গোটা দেহের মধ্যে এক তো ক্ষত বিক্ষত অঙ্গ কেন,
কি হয়েছে বাবা? অঞ্চল বলিয়ে দিচ্ছে, বলছে মা ওটা কিছু না, প্রভু সীতা দেবীকে উদ্ধার করার তরে লঙ্কায় যখন যাই, শত্রু পক্ষের সঙ্গে কত আড়াআড়ি হয়। মা বন জঙ্গলে ঘুরতে ঘুরতে দেহের মধ্যে কত কাঁটা খোঁচ লেগেছে, এর কি কোনো ঠিক ঠিকানা আছে? এর জন্য রক্ত ঝরছে, এটা তুমি চিন্তা করো না। মা অঞ্জনা বলছে বোকা রাম। কেন বললেন রামকে উপেক্ষা করে? সঙ্গে রাম আছে। বলছে রামের মতো একটা ভগবান থাকতে আজকে এই অবস্থা হবে? এই জন্য বলছে বোকারাম তুই থাকতে আজকে। আচ্ছা তো রাম যদি থাকতে ভক্তর এমন আঘাত লেগেছে, ভগবান কি বুঝতে পারে না? হ্যাঁ, কিন্তু আগেই বললাম মাটিতে যখন পা রামচন্দ্রের থাকে তখন কিন্তু রামচন্দ্র নিজেই জানে না যে আমি যে ভগবান। যখন মাটি থেকে পা শূন্যে থাকে তখন রামচন্দ্রের সমস্ত কিছুই বিবেক বুদ্ধি শক্তি থাকে, আর যখনই মাটিতে পা থাকে তখন কিন্তু ভুলে যায়। পবনন্দন গোটা অঙ্গের মধ্যে যখন হাত বুলিয়ে দিলেন, পবনন্দন আবার ভালো হয়ে গেলেন। তবে এই 4 ভাগের মধ্যে একটি ভাগ্য পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র যিনি হন। আর 3 ভাই বলো গেল গো কখন? এক নামে জগৎ উদ্ধার, তাহলে ভরতের নাম কেউ করি না কেন? লক্ষণের নাম কেউ করি না কেন? শত্রুঘ্নের নাম কেউ করি না কেন? কারণ রাম নামেই যদি আমি সবকিছু পেয়ে যাই, রাম নামের মধ্যে যদি আমার সবকিছু হয়ে যায়, সমস্ত নাম উচ্চারণ হয়ে যায়, তাহলে একটা নাম তো নিতে আমাদের মাথা খারাপ হয়, তার 5টা নাম নেওয়ার সময় হবে? হ্যাঁ, যেমন রাম, রাম লিখতে গিয়ে কয়েকটি অক্ষরের দরকার হয়। প্রথমে বফালা দিতে হয়, বফালা মানেই ব হচ্ছে সীতা দেবী, আর বয়ের নিচে একটা শূন্য দিতে হয়, তাহলে র হবে। রয়া আকার ম বিসর্গ, এটা হচ্ছে রাম। তাহলে ব লিখতে হয় প্রথমে, বটা হচ্ছে সীতা, নিচে র লিখতে গেলে বিন্দু দিতে হয়, বিন্দুটা হচ্ছে রামচন্দ্র, আকারটা হচ্ছে ভরত, মটা হচ্ছে লক্ষণ, আর বিসর্গটা হচ্ছে শত্রুঘ্ন। রাম নাম লিখতে গিয়ে দেখো পূর্ণ নাম হয়, তবে আর অন্য নামের প্রয়োজন কি আছে গো তাই? তবে রাম নামে এক কথায় উদ্ধার হয়ে গেলে আর 5টা নামের দরকার নাই, ছেড়ে দিলাম। তবে বলেছে আর একটা কথা, লক্ষণকে তুমি কেন নিয়ে গেলে? আমি না হলে অর্ধাঙ্গিনী, আমি গেলাম চলে, লক্ষণের কি দরকার? আচ্ছা বলেন মা, ছায়া ছেড়ে আপনি আছেন কি? আপনি যে বসে আছেন, ছায়াটা কি আপনাকে ছেড়েছে কি? আপনি ছাড়তে চাইলেও কিন্তু ছায়াটা ছাড়বে না। লক্ষণটা হচ্ছে রামের ছায়া, রাম যেখানে যাবে ছায়া সেখানে যাবে। যেমন সত্য যুগেও দেখে, ত্রেতা যুগেও দেখে, কলি দাপরেও দেখেন, আজকে কলিতেও দেখেন, সব জায়গায় রাম বলরাম, এদিকে নিতাই নিমাই, এইভাবে ওদের যুগে যুগে ধারা চলে আসছে। ত্রেতা যুগে রামে লক্ষণ 2 ভাই কিন্তু রয়, নিজের ছায়া কখনো কোনো ছাড়া ছাড়ি নাই।
তোমার কথার জবাব কথাই মিটে যাই। ওগো সীতা তোমায় আমি বলিবারে চাই। আমি তো তোমার সমস্ত খবর জানি না। তোমাকে আবার যুদ্ধ জয় করে যদিও লঙ্কা থেকে ফিরিয়ে নিয়ে এলাম ঘরে, সমাজ মেনে নিল না, আবার তোমাকে বনবাসে পাঠালো। আচ্ছা, বাল্মীকির আশ্রমে তুমি দীর্ঘদিন থাকতে লাগলে, ভালো কথা, খুব ভালো কথা। আমি শুনতে পাই বা জানতে পারি আমার একটা সন্তান আছে, সেটা ঠিক আছে, লব একটাই সন্তান। কিন্তু তোমার কাছে আমি দেখতে পাই কুশ বলে আর একটা সন্তান। এইটা সন্তানের তো সন্ধান জানি না, তাহলে কি করে তোমার যমজ সন্তান আমি শুনিবারে চাই। স্বামী বলে মনের মধ্যে আশঙ্কা যে হয়, কারণ নারীকে বিশ্বাস করাই বিপদ বাবা, বুঝলেন, বিশ্বাস করাই বিপদ। তবে একটি আর কথা তোমায় বলিবারে চাই, সেই সন্তানের পরিচয় সীতা দাও গো আমায়। ওরে কি করে তোমার সন্তান হলো জানিবারে চাই। সঠিক সঠিক জবাব দিবে এই ধর্ম সবাই। তবে তোমায় আমি আপন করে রাখিব গো ঘরে, নইলে দূর করিয়া দিব সীতা মনে আমার করে। তাই তোমার আমার ভালোবাসা চিরদিনই রয়। তবে ছোট খাটো কেন দ্বন্দ্ব করে ঝগড়া করতে চাই। তুমি সঠিকভাবে পরিচয় দিয়ে জানিবে নিশ্চয়। ওরে তোমার সঙ্গে আমার ভাবে কান্তি এইখানে রয়। ওরে সত্য ত্রেতা দাপর কলিতে আমরাই বটে ছিলাম। ওরে আজও পরে সব জায়গাতে আমরাই রয়ে থাকবো। ওরে এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি। রাম সীতা নামে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল 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 হরি। তাহলে বাবা আবার জিজ্ঞাসা, মানে পরীক্ষা, তাই না? সীতার পরীক্ষার শেষ নাই মা। হ্যাঁ, ব্যাপারটা কি? মানে বলছে সীতা তোমার পরীক্ষা না, মনের মধ্যে আশা যাচ্ছে, ব্যাপারটা কি? তোমার ছেলে ছিল একটা লব, সেটা আমি জানি সেটা আমার ছেলে। ফের দেখতে পাই আর একটা ছেলে, ওই ছেলেটা পেলে কোথার জন্ম বৃত্তান্ত কি? মানে যখন লঙ্কা থেকে নিয়ে আসলো সীতা দেবীকে, তারপরে সমাজ মেনে নিল, তারপরেও নাকি আবার বাবা বনবাসে পাঠালো। কিন্তু মনে গিয়ে আর একটা ছেলে দেখা যায়, ওই ছেলেটিকে, আর ওই ছেলেটা তুমি পেলে কোথায়? ছেলে আমার একটা। তাহলে ওই ছেলে জন্ম বৃত্তান্ত কি? মনের বড় আশা, মানে পরীক্ষা চাইছে না, ওনার মনের আশা, ব্যাপারটা কি? ওই ছেলেটা কোথা থেকে এলো? হরিবল হরিবল, মানে পরীক্ষার শেষ নাই আর ওনার মনের আশাও শেষ নাই। এই যে বাবা কলঙ্ক, এই যে কলঙ্ক যদি দিতে হয়, ও দয়াময় আমি তোমাকে জানাই, তুমি আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমাকে জানো, আমি তোমাকে জানি। আমা পাড়া প্রতিবেশী যদি কলঙ্কিনী দ্বিচারিণী কয়, সেইটা সহ্য করা যায়, কিন্তু ঘরের স্বামী যদি উঠতে বসতে কলঙ্কিনী কয়, সেটা তো আর সহ্য করা যায় না, আর সেই সংসারও করা যায় না। তদ্রূপ আমার প্রভু দয়াময় সেই রকমই একটা ব্যাপার দেখায়, যে আমি জানতে চাই মনে সংশয়, ছেলেটি তুমি পেলে কোথায়? অবশ্যই বলবো, ছেলেটি আমি পেলাম কোথায়। হে দয়াময়, তুমি যতই আমাকে কলঙ্কিনী দ্বিচারিণী আখ্যা কও না কেন, তবু তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি। তুমি আমার স্বামী দয়াময়, তোমার মনে সংশয় জাগতেই পারে কি মা? স্বামীর মনে সংশয় জাগতেই পারে যে আমি তো একটা ছেলে পেয়েছিলাম, আমার একটা ছেলে ছিল সীতা, তুমি আর একটা ছেলে পেলে কোথায়? এর জন্ম বৃত্তান্তটা কি? আমি তো দুটো ছেলে ছিল। অবশ্যই বলবো মা, এটি কানে কানে প্রশ্নের জবাবটা দিয়ে যাই, তারপরে আমরা দুজন মিলে
একটু জোট পাল্লার দিকে যাব, মুখোমুখি দাঁড়াবো। পরবর্তী শিল্পী আসবার প্রায় সময় হয়ে গেছে, তাই দেখতে দেখতে আমাদেরও সময় শেষের মুহূর্তে ছোট্ট করে জবাব দিয়ে আমরা দুজনে মিলে একটু মুখোমুখি দাঁড়িয়ে আজকের মতো বিদায় নেব। জয় গুরু জয়। এই জগতে কলঙ্ক রাটে, এই জগতে কলঙ্ক রাটে, তবু তো প্রেম ছুটে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে, এই প্রেম তো মরে না। করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। মমতা যে প্রেমের প্রেমিক বাদশা সাজা, লালা প্রেমী পাগল মজনু গাইছে প্রেমের গান। মমতা যে প্রেমের প্রেমিক বাদশা সাজা, লালা প্রেমী পাগল মজনু গাইছে প্রেমের গান। উদার প্রেমী পাগল মুসা, উদার প্রেমী পাগল মুসা, নেই সে প্রেমের তুলনা। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। চণ্ডীদাসের প্রেমের রসে ও করে বর্ষি বাওয়ার ছা, রাজকিনী কাপড় কাছে পুকুরে নাই। চণ্ডীদাসের প্রেমের রসে ও করে বর্ষি বাওয়ার ছা, রাজকিনী কাপড় কাছে পুকুরে নাই যায়। চিন্তামণির প্রেমে পাগল, চিন্তামণির প্রেমে পাগল, বিল্ল মঙ্গল দিবানা। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। সাজু বিবি রূপাই মিহা ও তাদের নকশি কথা গা, একটা পড়ে ঘুমাই তারা প্রেমের বিছানায়। আর সাজু বিবি রূপাই মিয়া ও তাদের নকশি কথা গা, একটা পড়ে ঘুমাই তারা প্রেমের বিছানায়। হরি বলে প্রেমের কাঙাল, হরি বলে প্রেমের কাঙাল, প্রেম ছাড়া কেউ বাঁচে না। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না। জগতে কলঙ্ক রাটে, জগতে কলঙ্ক রাটে, তবু তো প্রেম ছোটে না। প্রেম
করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে না হায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে না হায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে না হায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে না হায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে না হায় প্রেম করিয়া প্রেমিক মরে ওরে প্রেম তো মরে না। তুমি এসো এসো দয়াময় এই দ্বন্দ্ব মোহনাই গো এইবার আমরা দুজন মিলে এইবার আমরা দুজন মিলে একটু মিলন গীতি গাই গো এসো এসো ও দয়াময়। তোমার কাছে একটা কথা বলি বলবে স্বামী তারা করি সাহেনা দে আর দে দেরি সাহেনা দে আর দে দেরি তোমায় বলতে চাই গো এসো এসো ও গো সীতা দণ্ড মোহনাই গো এসো এসো ও গো সীতা। আর একটা ছেলে কোথায় আমি পেলাম কোথায় বলবো আমি ও গো হেতাই ছেলের জন্ম বৃত্তান্ত কি বাহায় গো জানাবো সভাই গো এসো এসো ও গো সীতা দণ্ড মোহনাই গো এসো এসো ও গো সীতা। একদিন সীতা নদীতে স্নান করতে যায় মা সংক্ষেপে বলি দেখতে দেখতে সময় নাই। তাহলে সীতা যখন নদীতে স্নান করতে যায় গুরু বাবার কাছে সীতা কাকে রেখে গিয়েছিল তার পুত্রকে মানে লব কি মা তার ছেলের নাম হয় লব লবকে গুরু বাবার কাছে রেখে গিয়েছিল হেবিতা আমি যাচ্ছি নদীতে স্নান করতে আমার লবকে তুমি দেখে রেখো লবকে তুমি দেখে রেখো এই না বলে সীতা লবকে গুরু বাবার কাছে রেখে নদীতে স্নান করতে যায়। এখন গুরু বাবা ওই সময় ধ্যানে বসেছে তাই ধ্যানে মগ্ন হয়ে রয় লব কি করেছে মায়ের পথ অনুসরণ করতে করতে নদীর ধারে ধাওয়া করেছে। এখন নদীর দিকে ধাওয়া করেছে গুরু বাবা ধ্যানে মগ্ন রয় উনি আর বাবা লক্ষ্য দেয় নাই যেহেতু ধ্যানে মগ্ন হয়েছে তাই লবকে পাশিয়ে বসে রেখে উনি ধ্যান শুরু করেছে। এমন সময় লব চলে যায় মায়ের পথ দর্শন করতে করতে নদীর ধারে তাই মায়ের কাছে গিয়ে লব পৌঁছে গেছে। এখন সুন্দরভাবে মা সীতা বলছে ও বাবা তোকে তো আমি রেখে এসেছিলাম দাদুর ঠাই তুই এসেছিস দাদু তোকে খোঁজাখুঁজি করবে না মা। এখন যথারীতি সময় গুরু বাবার যখন ধ্যান ভেঙে যায় ধ্যান ভেঙে গিয়ে দেখে লব বাবার পাশে নাই। লব যখন পাশে নেই এবার গুরু বাবার মনে বড় ভয় যে সীতা মা নদী থেকে ফিরে আসলে আমি তাকে কি জবাব দেব আমি তাকে কি বলবো। লবকে সারা জঙ্গল বন তন্ন তন্ন করে কোথাও খুঁজে পায় নাই। এমন সময় গুরু বাবা কি করেছেন সীতার মন রাখতে মন বাঁচাতে কি করলেন সঙ্গে সঙ্গে বন থেকে একটা কুশ তুলে নিয়ে আসলেন। কুশ তুলে নিয়ে এসে ঠিক লবের মতোই দেখতে ওই রকম একটি সন্তান কুশ দিয়ে গুরু বাবা তৈরি করলেন সৃষ্টি করলেন কোথা থেকে একটা কুশ গাছ থেকে একটা কুশ গাছ থেকে সৃষ্টি করলেন। যখন কুশকে সৃষ্টি করা হয়ে যায় গুরু বাবা মনে মনে ভাবে তাই যে একদম দেখতে ঠিক লবের মতোই হয় সীতা মা আর চিনতে পারবে না আমি তাকে ফিরিয়ে দেব এই যে তোর ছেলে এই কথা ভেবে যখন কুশকে সৃষ্টি করা হয়ে যায় এমন সময় সীতা দেবী লবকে কোলে নিয়ে নদীর ঘাট থেকে ফিরে তাই এখন লবকে যখন কোলে নিয়ে ফিরছে কুশ তো বাবার সৃষ্টি হয়েই গেছে। এখন সাধু বাবা দূর থেকে দেখতে পায় তাই যে আমি ভেবেছিলাম সীতার ছেলেকে হারিয়ে ফেলেছি আমি কেমন করে মুখ দেখাতাম কুশকে সৃষ্টি করে ফেলেছি কিন্তু এমন সময় দেখতে পাই সীতা দেবীর কোলে তো তার সন্তান রয়। এখন সীতা দেবী ঘরে ঢুকতেই দেখে ঠিক লবের মতোই একটা পুত্র সন্তান বসে রয়। গুরু বাবাকে ডেকে ডেকে কয় তাই ও পিতা তোমার চরণে আমার নিবেদন আমি জানতে চাই এই পুত্রটি কার। এখন গুরু বাবা মনে মনে ভাবছে তাই এখন কি জবাব দিই
কি জবাব দিই আমি? তখন সত্যি কথাই ডেকে ডেকে সীতার নিকট কয়, ও সীতা, তোর লব তোর সঙ্গে গিয়েছিল আমি জানি না মা, আমি কেমন করে তোর সামনে মুখ দেখাবো, এই কারণে বন থেকে কুশ তুলে নিয়ে এসে আর একটি সন্তান সৃষ্টি করেছি। বেশ, তোর ছেলেকে যখন তুই পেয়ে গেছিস, একে আমি ভস্ম করে দিই। তখন সীতাদেবী করজোড়ে মিনতি করেছিলেন, না বাবা, সৃষ্টি যখন করেছো, আজ থেকে এও আমার একটি সন্তান। তাহলে যখন এর জন্ম হলো একটা কুশ গাছ থেকে, তাই থেকে আজ থেকে আমি এর নাম রাখলাম কুশ। এই যে দেখুন সীতার দুটো সন্তান, একটা কুশ গাছ থেকে তৈরি আর একটা লব নিজের ছেলে, কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই যেটা ও ওর নিজের সন্তান নয়। একদিকে লব, একদিকে কুশ। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, কিঞ্চিত মাত্র বলা হলো, তোমার কাছে একটা কথা জানিবার বিষয় গো। এসো এসো ও গো সীতা দণ্ড মোহনাই গো, এসো এসো ও গো সীতা। তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলবে দয়াময় তারা করি। শাহেনাজি আর যে দেরি, শাহেনাজে আর যে দেরি, তোমায় বলতে চাই গো। এসো এসো ও গো সীতা দণ্ড মোহনাই গো, এসো এসো ও গো সীতা। বলো বলো। একটা কথা বলবো? আচ্ছা বলো। মানে একটা কথা জিজ্ঞাসা করি ছোট্ট করে, যেহেতু সময় নাই, তবে এসো সামনে, এদিকে এসো দয়াময়, একটু বলি। আচ্ছা বলো। মানে ত্রেতা যুগের ভগবান আমার স্বামী দয়াময়, কিন্তু একটা কথা কি মা, দুঃখের বিষয়, একটা পিতার যদি 4টি সন্তান থাকে, যদি পিতা মারা যায়, তাহলে বাড়ির বড় পুত্র যে সে পিতার মুখ অগ্নি করে, কি সমস্ত কর্মই কিন্তু বড় পুত্র করে। এবার বড় পুত্র যদি না করে, বড় পুত্র অবর্তমানে ছোট ছেলেই করে। হ্যাঁ করো তো? ঠিকই আছে। বড় পুত্র যদি না থাকে, তার অবর্তমানে ছোট পুত্র করে। কিন্তু তোমার কাছে আমার জিজ্ঞাসা দয়াময়, তুমি স্বয়ং ভগবান, তুমি থাকতে তোমার পিতার পিণ্ডদান কোনো ছেলের হাতেই পিতা নিল না, তাই কিসের কারণ? তাই কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই যে কোনো পুত্রবধূর হাতে শ্বশুরের পিণ্ডদান হয়, কিন্তু আমি শাস্ত্রে শুনি তাই সীতা দেবী নাকি শ্বশুরের পিণ্ডদান দিয়েছিল। বাবা কি দিয়েছিল? মানে কি দিয়েছে? দিয়েছে। তাহলে তোমরা কি করেছো? তোমরা 4টি সন্তান থাকতেও সীতা দেবীর মনে ধৈর্য ছিল না বাবা, বুঝলেন? ধৈর্যই ছিল না। কেমন করে ধৈর্য ছিল না? রাম গেল সবকিছু সরঞ্জাম আনতে, যত কিছু লাগে পিণ্ড দেওয়ার ব্যবস্থা। এর মধ্যে হঠাৎ করে দশরথ রাজা বলছে, সীতা করো না দেরি, পিণ্ড দাও তাড়াতাড়ি। বলছে না বাবা, তোমার ছেলে আসুক, চলে আসবে সব কিছু নিয়ে। বলছে না না, তুমি আমাকে পিণ্ড দাও। কি করলো? বাবা বললো বলে স্বামীকে কি ভাবলো, মানলোও না। স্বামী যে বলে গেছে দাঁড়িয়েও আমি দিব পিণ্ড, এটা ভাবলোই না। শেষ পর্যন্ত কি করলো, নিজেই পিণ্ড বাবার কথা রাখতে গিয়ে দিয়ে দিল। সাক্ষী রাখলো সবাইকে, যেমন তুলসীর গাছকে সাক্ষী রাখলো, ফলগু নদীকে সাক্ষী রাখলো, বট গাছকে সাক্ষী রাখলো, ব্রাহ্মণকে সাক্ষী রাখলো, এইরকম সবাইকে সাক্ষী রাখলো। কে দেখলো? ওরা দেখলো। শেষের বেলা মিথ্যাও সবাই বলে দিল। কি বলবো আপনাদের কাছে, একটাই খালি অসৎ বট সাক্ষী ছিল যে কি হ্যাঁ দেখেছে, আর সবাই মিথ্যা। এটা জগৎকে জানিয়ে গেছে না, শুধু পুত্র সন্তানই যে বাবার মুখাগ্নি করবে, মায়ের মুখাগ্নি করবে তা না। রক্ত সবার জীবনে, একটা মেয়ের জীবনেও বয়। বাবা যদি খুব প্রেম, সে খুব আনন্দের সহিত যদি মেয়ের হস্তেই প্রেম অগ্নি চায়, তাহলে অবশ্যই বাবার আত্মা শান্তি পায়। ব্যথা সন্তান দিয়েই গেল, আর মরার সময় আগুন দিয়ে দিল বলে ছেলের কাছে বাবা উদ্ধার হয়ে গেল। কি বাবা উদ্ধার হয়ে গেল? উদ্ধার হতে পারে না। অতএব কন্যাও নিজের সন্তান হয়, কন্যাটা বেশি দূর না। তো অনেক কথা, আর ওদিকে যাচ্ছি না, দরকার নাই। তবে একটা গানের মধ্যে আমরা মিলন গীতি শেষ করতে যাই। আমাদের দ্বন্দ্ব ছিল এইখানেতে মিটে গেল, চাঁদ বাদনে হরি বলো, যত ভক্ত গান গো। এসো
এসো জয় জয় রাধা কৃষ্ণ দণ্ড মহারাজ গো, এসো এসো ও গো সীতা। তাহলে যা আমাদের দ্বন্দ্ব ছিল মা এইখানেতে মিটে গেল। কেন সীতা পিণ্ডদান দিল এটারও কারণ আছে। স্বামী গিয়েছিল, সরঞ্জাম আনতে গিয়েছিল, কিন্তু দশরথ রাজা মানে সীতার শ্বশুরের মনে বড় বাসনা যে সে পুত্রবধূর হাতে পিণ্ডদান নেবে। তাদের স্বপ্নে দেখিয়েছিল, হে সীতা আজ আমার মনের বড় আশা, মনের বড় বাসনা, আমার চারটি পুত্র থাকতেও ওমা আমি তোর হাতে পিণ্ডদান নিতে চাই। ইহার কারণেই সীতা পিণ্ডদান দিয়েছিল। তো ওনাদের কোনো দোষ নাই বাবা, হ্যাঁ না, ওনাদের কোনো দোষ নাই। দোষটা ছিলেন আমার শ্বশুর, দোষও নয়, তিনার মনের আশা। অনেক শ্বশুর শাশুড়ি দেখবেন বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, বাসে না? হ্যাঁ গো, আমার কথাই আমি বলছি, আমার বৌমাকে আমার নিজের মেয়ের থেকেও আমি বেশি ভালোবাসি। হ্যাঁ গো, বাঁচতেই হবে না। বৌমা মুখ থেকে যেটা না বলার আগে আমি বুঝতে পারি আমার বৌমা এটা বলবে, তার আগেই তার মনের আশা আমি পূর্ণ করে দিই। হ্যাঁ গো, নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি। আর এটাই স্বাভাবিক। কি, আমি তো একটা ঘরের বউ, আমার শাশুড়ি যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমি সেই সংসারে থাকতে পারতাম না। তদ্রূপ আমিও একটা মেয়ে নিয়েছি, তাকে আমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসতে হবে, তারপরেই নিজেকে ভালোবাসাটা পেতে হবে। আমি যদি তার সঙ্গে দুর্ব্যবহার করি সেও আমার সঙ্গে দুর্ব্যবহার করবে। এটাই সমাজের নিয়ম, যে পরের বউটা যদি আনা যায়, পরের ঘর থেকে মেয়েটা নিজের মেয়ের মতো ভালোবাসলে তার কাছেও ভালোবাসা পাওয়া যায়। আবার দেখবেন অনেক বৌমা আসে বাবা টাইম বোমা হয়ে, তাই না? হ্যাঁ, যতই ভালোবাসেন না কেন একদম টাইম বোমা হয়ে ধূপধাপ পাড়তে শুরু করে। সংসার আসা মাত্রই হ্যাঁ, কোনো বউ আসে ফুল ফোটাতে আর কোনো বৌমা আসে ঘরে হুল ফোটাতে। আর সংসারে যদি বাবা হুল ফোটায় সেই জীবনে কখনো সংসারে ফুল ফুটবে না। হরিবাল হরিবাল। তাহলে এই কারণে শ্বশুরমশাই পিণ্ডদান দিয়েছিল সীতা। এইখানে আমাদের আলোচনা রাখলাম, ছোট্ট একটি গান গেয়ে আজকের মতো বিদায় নেব।